সেটা যেন মানে একেবারে হারিয়ে না যায়, এটা আমরা চাই। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। আমরা যে বলছি দুদল আলোচনা করবে না, সেটা আসলে তো না। দল দুটো আলোচনা করবে বা সরকারকে রেফারি হিসেবে রেখে, তো সেই আলোচনাটা আগে করলে তো ভালো হতো। সুপারিশ করেছে, বাস্তবায়নের সুপারিশগুলো যেটা করেছে, পার্টিকুলারলি দুটো ইস্যু, রেফারেন্ডাম এবং 270 দিনের মধ্যে অটোমেটিক যে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, এটা তো আসলে আপনি একটা গণতান্ত্রিক পরিবেশে, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সংসদকেই তার এবিলিটি, তার ইন্ডিপেন্ডেন্স সব কিছুকে ওভারলুক করছেন। সংস্কার নিয়ে এতদিনের যে টকশো গরম করা, মাঠের আলোচনা, রাজনীতির মাঠের আলোচনা, ঐক্যমত্য কমিশন, সরকারের কনসার্ন, সেটা যেন মানে একেবারে হারিয়ে না যায়, এটা আমরা চাই। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। এবং সেক্ষেত্রে আজকে যে গভর্নমেন্টের অ্যাপ্রোচ, এটার সাথে ওটার লিঙ্ক, তাহলে আমি ওই প্রশ্নে আপনার যাবো যে আপনি নির্বাচন কমিশনে গেলেন, বাট এটার সাথে সরকারের একটা সম্পর্ক আছে। যে প্রক্রিয়ায় জুলাই সনদটা বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া হলো, আজকে এসে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো আবার আলাপ করুক। কারণ কথা হচ্ছে যে আপনি তাহলে আলাপ না করে বাস্তবায়নের রিকমেন্ডেশনটা কেন করলেন? আর দ্বিতীয় হচ্ছে যে এই সরকারকে আমরা নিজেরাও টকশোতে বসে অনেক কথা বলেছি, বাট আমরা কিন্তু জুলাই সনদ নিয়ে সরকারের একটা সফলতার কথা সবসময় বলেছি। আপনারা এখানেও কথা বলে গেছি গত 1-2 সপ্তাহ আগে, কিন্তু লাস্টের দিকে গিয়ে কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সেটা না হলেও হতো, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউনূস স্যার আমাদের সবার আশা আকাঙ্ক্ষার এখন জায়গা। উনি ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকার প্রধান। সো এটা এমন একটা জায়গায় চলে গেল যে ওনার সঙ্গে কথা না বলে ঐক্যমত্য কমিশন সুপারিশ করেছে, বাস্তবায়নের সুপারিশগুলো যেটা করেছে, পার্টিকুলারলি দুটো ইস্যু, রেফারেন্ডাম এবং 270 দিনের মধ্যে অটোমেটিক যে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, এটা তো আসলে আপনি একটা গণতান্ত্রিক পরিবেশে, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সংসদকেই তার এবিলিটি, তার ইন্ডিপেন্ডেন্স সব কিছুকে ওভারলুক করছেন। আবার এখন এসে আপনি বলছেন যে আপনারা 7 দিনের মধ্যে আলাপ করে নেন। আবার জামাত আজকে বলছে যে আমরা আমন্ত্রণ জানাই বিএনপি থেকে। আমি একটা স্টোরি দেখলাম যে তারাও বলছে আমরা আলোচনা যেতে চাই, কিন্তু আমরা মান্নান ভূঁইয়া, জলিলের মতো আলোচনা নিশ্চয়ই চাই না। এবং সেখানে সফলতাটা রেফারি চেয়েছে, এবং কেন জানি ওটা একটা লিঙ্কে, আমি একটু আগে বলছিলাম যে আমি নর্মালি টক শোতে বসে এরকম কথা আমার সঙ্গে হয় না, যে জিনিসটা ঠিক কাঁচা মনে হলো আর কি, তালগোল পাকিয়ে যাওয়ার মতো। যে সরকার বলে দিল, সাথে সাথে এবার জামাত বললো আসেন বসি, রেফারি আবার সরকার থাকবে, তো ঘুরে ফিরে তো আপনি সরকারের কোর্টে বলটা নিয়ে গেলেন। আসলে আমরা যে বলছি দুদল আলোচনা করবে না, সেটা আসলে তো না। দল দুটো আলোচনা করবে বা সরকারকে রেফারি হিসেবে রেখে, তো সেই আলোচনাটা আগে করলে তো ভালো হতো। সেম আরপিওতে, যে আরপিওতে কিন্তু আমরা শুনছিলাম যে এই ধরনের পরিবর্তন আসতে পারে বাংলাদেশে। আমরা একটু আগে আলোচনাটা করছিলাম, প্রতীকের গুরুত্ব যেমন আছে, যেমন 78 সালে ধানের শীষের সৃষ্টি হলো, লাঙ্গলও 86-তে হলো, দাঁড়িপাল্লাও 86-তে হলো, 54-তে আসলো আপনার নৌকা। তো এই প্রতীকগুলোতে একটা মূল্য আছে, এবং ছোট ছোট দলগুলোর মোটিভেশনই থাকে যে আপনি একটা বড় দলের সাথে রাজনীতি করবেন, অবশ্যই আপনার আদর্শিক মিল থাকতে পারে, কর্মসূচির মিল থাকবে, বা সরকারের বিপক্ষে অবস্থান নিতে পারেন একসাথে, কিন্তু আপনার মেইন তো মোটিভেশনের জায়গাটা হচ্ছে যে আপনি একটা ইলেকশনের দিকে যাবেন, আপনার প্রতীকটা ইম্পর্টেন্ট। এটা তো রিয়েলাইজ করতে হতো। এবং আমাদের দেশে ঐক্যবদ্ধ নির্বাচন বা জোটের মধ্য থেকে নির্বাচন এবং একই প্রতীকে নির্বাচনের ইতিহাসটা অনেকটাই লম্বা। এটা বুঝে শুনেই সেই স্টেপটা নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের। আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে আর 1 সপ্তাহ পরে এগুলো আসলে কে কী করছে না করছে আমি জানি না, ওনাদের সময় হবে কিনা, দ্য কান্ট্রি উইল বি ইন এ ডিফারেন্ট মোড। এবং সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেহেতু রিভিশন করতে গেছে নির্বাচন কমিশন, এতটুকু রিস্ক হয়তো বা নেবে যে একটা দলের সংখ্যায় দেখেন, যদি আমরা জোটের সংখ্যায় দেখি, জামাতও এই নিষ্পেষণের শিকার, আন্দোলনে অ্যাক্টিভ ছিল, কিন্তু অন্যান্য যে দলগুলো বিএনপির সঙ্গে, তারাও তো যুগপৎ আন্দোলন করেছে দীর্ঘদিন। তো আপনি তো একটা রেসপেক্টও তার প্রতি থাকতে হবে যে এই দলগুলো সংসদে রিপ্রেজেন্ট করুক বা ইলেকশন করুক। কিন্তু আগে যে আমি ডিসকোর্সের আলোচনাটা করলাম যে আমি ধানের শীষের বিপক্ষে আমার দাঁড়িপাল্লার যে মাপঝোঁক, সেটা যদি কম হয়ে যায়, তাহলে ওই দলগুলো আসলে, জামাত ওটা চিন্তা করছে না, জামাত চিন্তা করছে যে আসনটা আমি হারাবো। আমার ধারণা এইটা একটা সলিউশন হবে। এটা জুলাই সনদের মতো বড় কোনো বিষয় হবে বলে মনে হয় না, অথবা যেটা আমি বললাম যে মাঠ গরম রাখার রাজনীতি করলে আদতে এই সংস্কারটা বোধহয় আসবে।